মাত্র 2.5 মাসে আমার নামে বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। আমি গত 10 দিন বেতন পাইছি 1,72,000। আরে আমি ভাবতাম যে এমপি হইলে মনে হয় খালি টাকা খাওয়া যাওয়া করণ লাগে, আর ওই মানুষের বাড়ি খালি দাওয়াত খাওয়ান লাগে। আমি ভাবছি ইটুই খাম। এবার আইয়া দেখলাম আমি যখন এমপি হয়েছি ওইয়া দেখি আরে ইচ্ছে তো খাম না। মাত্র 2.5 মাসে আমার নামে বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। আর আমি যে এমপি যে বেতন ভাইটা জীবনে উঠছিলাম, আমি গত 10 দিন বেতন পাইছি 1,72,000। আমি কই যে জানলাম না খিদার লাগি এত লুকালুকি খেল লাগি। যদি এমপি থেকে আমি হারাম না খাই, আমার রক্তে যদি হারাম না ঢুকাই, তাহলে এই টাকা কোনো আমার বাপের টাকা নেই, এটা আমার সোনাগার বাসপুরের মানুষের টাকা। 2 কোটি টাকা পাইছি জিআর খাবিকা ওই উনজনি টেস্ট রিলিফ খাবিকা এটা রাস্তা উড়ুর স্টোলিং বর্ষনে করাই যেটা। আমি 2 কোটি ভাইয়া খরচ কইরা কুল পাইতাছি না, শেষ হয় না। আর আগে 10-15 বছর ধরে কইতামই পারতাম না টিআর খিলাই খায়। এই যে টিআর যে 2 কোটি আইছে হিসাব 1 কোটি মাধবপুর 1 কোটি সোনারগাঁ। আমি আশ্চর্য জায়গায় রাজনীতি লাগে না। আরে আমরা কি পরিমাণ টকছি, আর 1 বছর আমি বাচ্চা থাকলে আপনারা টার ভাই বাজে গত 15-20 বছরে কি পরিমাণ টকাইছেন আপনাদের। আমি কুস্তা কল লাগতো না, খামই দেখতে লাগবে কিটা কিটা টকাইছেন আপনাদের। হইয়া গেতাম না যে ফেল করলো এই খাইটার খাম দলাই দিব। আরে ওটা তো পাস করছি। ওই আইবার সময় আপনার এটা কি টাকা ওই লক্ষ্মীপুর এটা তো খাম দলাই আইছি। আপনারা চিন্তা করতে পারতেন আমি এমপি হইবার পর 9টা মাঠের ঘাট চলতেছে, মাঠগুলারে জাতীয় মানের করবার লাগিয়া ফুটবল মাঠ। আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ হয়ে গেছে। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে তুকাইয়া পাইতা না সোনারগাঁ কোন ব্রিজ আছে কিনা করবার লাগে। তদবির করে ব্যারিস্টারি তৈয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের বিজে ঘুরি, জীবনে যেটা করছি না। কারণ আর দিয়া দিল কিছু না কিছু ভাবা যায় এলাকার মানুষের লেগে। আপনি চিন্তা করতে পারবানি যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ মাদ্রাসা মন্দির ভিতরে দিবার লেগে। এটা সামনে পাইছি জানেন, এটা আমার টাকা না, এটা আগের এমকে নিবার সময় পাইছি না, তাই ব্যস্ত আসলাম। আমি কই খামটা যে খবরটা দেখো আমার। আর 15 দিন গেলি গিয়া ইটা আরেকবার টাইম নিলি গেনা আরেক এমপি নিলি গেনা খাপ লাগিয়া। কারণ বরিশালের সাথে পারবানি আপনি তো কইয়া। এরা বার হই যায় যে অভিমান সিলেটের কোন এমপি একটু স্লো আছে, একটা কাটা নেউন গিয়া। আমি গিয়া খাপ লাগে নিজে, কারণ আমি ব্যারিস্টার তো আমার সিনিয়র আছে। আমি কিন্তু আমার ভিডিও আছে, লাইভ করি, খারে কুম্বালা খামর দিমো একবার শেষ করে দেব। কারণ জানেন আমি কোন একবার আমি সোনার গেছে ফুলা, আমি জানি যে আমার ওজনটা আপনারা না বুঝলো আমি সোনার গেটটা ফুলা হিসাবে আমার রক্তের মধ্যে দিন বিনাইয়া উঠে 2 নম্বর লোক দেখলে আমি সহ্য করতে পারি। আর আপনারা প্রিয় দিচ্ছেন এমন দেওয়া দিচ্ছেন ভোট সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন। আরে নেত্রী শেখ হাসিনা এমনি 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 উঠে আসেন যে খিদারে বেটার বাগানের ভোট নিছিল। আমাদের টাইম কোন দেখা হয়েছে বলে ওই বাস্তব করেছো এটা তো বুঝছি, কিন্তু চা বাগানের ভুট্টা বাংলা এখন তুমি এরা তো আরা জীবন নৌকা দিছে, এইবার কেমনে তোমারে দিল। আমিও উত্তর দিছি গো নেত্রী শেখ হাসিনা কইছি যে চা বাগান তো গিয়া কইছি যে নৌকা যে পাইছে আমি বিউলি আমরা ভাই আপনি আপনার মা এর লাগে চা বাগানের মানুষ বুঝতে পাইছে। এটা শেষ করবো খাম, আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। এবার এই রাস্তা আমার দেখাইছেন ইসলাম ওই যে গাড়া দেখাইছেন এই মাথা পর্যন্ত আপনি দেখাইছেন নি এই রাস্তাঘাটের খামো ধরাই নিমো ধরাই এই স্টোলিং করে দিয়া এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের খামো এই রাস্তার কামটা শেষ করে দিলাই যা আছে পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টাকা দেয় আমরা কোনো দারুই নাই, কিন্তু মেরে দিন আপনি বিশ্বাস করে নিতে কইলে চাকরি থাকতো না তো আমার মেরে লিবা আমারে কিলাই কিলাই টাকা খাইছে নিতে যদি কই বলতে দেখি বের এখান থেকে ওকে যদি গালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি মিয়া আগের যদি খালি হিসাবটা টানি আমি তাইলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেলে জানে যে ইটা কিতা আমি যদি হিসাব দিয়ে কই কোটি কোটি টাকা খাইছো আর খালি যদি জিগাই যে আমি টাকা খাইলা করে হয় আমি অমুক দল করি বুঝো না তোমার দলে কোন দলে হইছে যাচ্ছে আমার ইতে মানছে হ্যাঁ। আর এর যে জিগাও আমার রাস্তা নাই করে হয় এমন বক্তব্য আরম্ভ করে এই বক্তব্যের ফাঁকি দিয়ে যাওয়া যায় না।
আমার খাম মূল্য কি আমারে বানাইছে মানুষের চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে আমার খাম মূল্য রাস্তাঘাট করতাম মানুষের শান্তি দিতাম আমি তো কথা দিছি এই আজকে কেন হারিয়ে কথা দিছি আগেও কথা দিয়েছি কেন দিতেছি আমেরিকাও দিছি আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি বলছি আল্লাহ কানা যাইতাম না কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের খবরের সাথে আমার খবর মিলাই দিছি এরা বাঁচলে আমি বাঁচবো এরা মরলে এরা সাথে করবো আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী 5 বছর আমি এমপি আছি আমি এবং আমার বউ ফুলাগুড়ি কোন সম্পদ বা জায়গা ফ্ল্যাট কোন ব্যবসার মধ্যে জড়িত হইতে পারতাম না যাই হোক এটা পরে আবার কইব আমি একটা কথা কই আপনারা আমি এমপি এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতে পারবো আর যদি দেখা যায় যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওকে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমার দেখলে এমডি যায় উন্নয়ন দিতাম যে বেটা খান করে নিয়ে পাইবো সুদা কথা আপনি আমি এমপি হইবার পর আমার যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই দিতেন খাম বানাইয়া ভাই বা হাতকে আইন দেবো 10টার পরে গিয়া বইটা আপনি বলে দিতে পারবেন অত দূর থেকে এ বেটা আমার বাগ বাড়ি বড়াই বুগাওরা এরা কে বই টাকা হয় দিলাম আপনারা এই কথাটা কইলাম উপজেলা নির্বাচন আইতেছে আপনারা যারে ভোট দিবা যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা আমি তার সাথে সংসার করবো ভালোভাবে করবো আমার ব্যক্তিগত ভাবে কেউ শত্রু বা বন্ধু না